হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এটা মূলত হচ্ছে যে ঈদের ব্লগ। ঈদে কি করলাম, চাঁদ রাতে কি করলাম সব দেখাবো। ব্লগটা শুরু করতেছি চাঁদ রাত থেকে। তো আমাদের এলাকার মধ্যে অনেকগুলোই গরু আনছে, এখন যাচ্ছি আমাদের গরুগুলো দেখতে। তো এইদিকে ছিল হচ্ছে গরুর হাট, এখানে অনেকগুলোই গরু ছিল। তো এই যে চলে আসছি ইস্ট কলোনি আমার দাদুর বাসায়। এখানে আরো ৩-৪টার মতো গরু ছিল। তো এখন আমাদের গরুর কাছে যাচ্ছিলাম। তো এখানে এটা আরেকটা গরু ছিল, এটা আমাদের গরু ছিল না, এটা আরেকজনের গরু ছিল, এটাও সুন্দর ছিল। তো এটা হচ্ছে আমাদের গরু, এটা একটা। আর হচ্ছে সাইডে আরেকটা ছিল, আমাদের হচ্ছে ২টা গরু নিছিল। তো এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আরেকটা গরু। মাশাআল্লাহ ২টা গরুই অনেক সুন্দর ছিল, কালারও সুন্দর ছিল। তো এখানে গরু দেখতে আমার চাচ্চু একটা আমাদের জন্য আইসক্রিম আনছিল। তো আমরা সবাই মিলে খাইছি আইসক্রিম। এরপর সেখানে বসে আমরা গরু দেখতেছিলাম। এরপর গরু দেখার পরে আমরা হচ্ছে দাদুর বাসায় যাই উপরে। তো উপরে কিছুক্ষণ গল্প-টল্প করে এরপর হচ্ছে আমরা নিচে নেমে যাই বাসায় আসার জন্য। তো এখানে গরু দুটিকে আমি আদর করে হচ্ছে যে লাস্ট বারের মতো আদর করে হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি। তো এখানে যাওয়ার পথে এখানে এই পাশে হচ্ছে আরো ৩-৪টার মতো গরু ছিল। তো এখানে আমরা হচ্ছে যে বাসায় আসার জন্য গাড়ি ঠিক করতেছিলাম। তো এরপরে সিএনজি করে আমরা বাসায় চলে আসি। আমাদের আবাসিক এলাকায় চলে আসি। এরপর হচ্ছে এখানে অনেকগুলো গরু ছিল এখানে এলাকার মধ্যে। তো এখানে একটা বড় একটা কালো গরু ছিল, ওদিকে লাল গরু ৩টা ছিল। ওদিকে আরো অনেকগুলো গরু ছিল, ওদিকে আর যাই না। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। ঈদের দিন হচ্ছে সবাই নামাজ পড়ে এসে এখন হচ্ছে যে গরু বাঁধতেছিল কোরবানি করার জন্য। তো এরপরে আমরা দুপুরে খাওয়ার জন্য এখানে আম্মু বিরিয়ানি রান্না করার জন্য মাংস কষাচ্ছিল। তো এই যে বিরিয়ানি একদমই রেডি। তো এরপরে আমরা হচ্ছে খাওয়া-দাওয়া করে নিলাম। আমাদের গরুটা হচ্ছে কাটতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। ওই যে যারা গরু কাটবে তারা হচ্ছে লেট করে আসছিল, যার কারণে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আমাদের। আমাদের মাংস আসছিল হচ্ছে যে 6:30টার দিকে। গরু কোরবানি করা হয়েছিল হচ্ছে যে 3:30টার দিকে। তো এই যে সব মিলিয়ে হচ্ছে লেট হয়ে গিয়েছিল। তো আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে নিলাম। এরপর আব্বু আর চাচ্চু গিয়েছিল আমার ওই দাদুর বাসায়। তো এখন হচ্ছে আমাদের গরু কোরবানি করার জন্য হচ্ছে গরুর পাটা বাঁধতেছে। তো ঈদের দিন হচ্ছে একটা গরুই কাটবে। আর ঈদের ২য় দিন হচ্ছে যে আরেকটা গরু কাটবে। কারণ এমনিও হচ্ছে যে লেট হয়ে গিয়েছিল। আর ২টা গরু কাটা একসাথে পসিবল ছিল না। এজন্য হচ্ছে ঈদের দিন একটা, ঈদের ২য় দিন আরেকটা। তো এই যে গরুকে এখন হচ্ছে যে শোয়াইছে, এখন হচ্ছে যে কোরবানি করবে। তো এই যে আমাদের গরু কোরবানি করা শেষ। এখন হচ্ছে যে যে ভাইয়াগুলো হচ্ছে গরু কাটতে আসছিল, সেই ভাইয়াগুলো মাংসগুলো কিভাবে পিস করে কেটে দিচ্ছিল। আর পাশে থেকে আমার চাচ্চুরা সবাই মিলে মাংস ভাগ করছিল। গরুটা হচ্ছে যে ৫ ভাগের ছিল। তো সেই হিসেবে হচ্ছে মাংস ভাগ করতেছিল।
তো এরপরে মাংস নিয়ে চাচ্চু আর আব্বু হচ্ছে যে বাসায় আসতেছিল। বাসায় আসার পরে হচ্ছে মাংস সবগুলো এখানে ঢালা হয়েছে। তা আম্মু পাশে থেকে হচ্ছে চর্বিগুলো মাংসের সাথে একবারে মিশিয়ে দিচ্ছে। তো এখন মাংস, চর্বি, হাড্ডি সবগুলো হচ্ছে একসাথে মিশিয়ে নিচ্ছে। এগুলো হচ্ছে যে আমরা আমাদের আত্মীয়-স্বজনকে দিব। তো যার কারণে হচ্ছে যে সবগুলো মিশিয়ে নিচ্ছে। এই গরুর মাংসটা সম্পূর্ণ হচ্ছে আত্মীয়-স্বজনের কাছে চলে যাবে। তো এখান থেকে হচ্ছে যে সবগুলোই আত্মীয়-স্বজনের নামে প্যাকেট করা হবে। আর ঈদের ২য় দিন যে গরুটা কাটবে সেটা হচ্ছে আমাদের জন্য, ওটা ওখানে আমাদের জন্য রাখা হবে। তো এখানে হচ্ছে এখন ফুপ আ সবার জন্য আ মানি মাংস মেপে হচ্ছে যে পলিথিনের মধ্যে নিচ্ছে। তো এখানে ১ম এ হচ্ছে ফুপ্পিকে দিবে, ফুপির শ্বশুরবাড়িতে দিবে। এরপর হচ্ছে বাড়িতে আমার একটা চাচ্চু থাকে, ওনাকেও দিবে। তো এখন হচ্ছে সবগুলো মাংস হচ্ছে এভাবে মেপে প্যাকিং করা হচ্ছে। এই যে এখানে হচ্ছে একটা লিস্ট করছি। এখানে হচ্ছে সব আত্মীয়-স্বজনের নাম আছে। তো এরকম আত্মীয়-স্বজনের নাম অনুযায়ী সবার জন্য হচ্ছে এখানে মাংস ভাগ করা হচ্ছে। এরপরে সকালে খাওয়ার জন্য এখানেও হচ্ছে যে নেহারি হচ্ছে আয়োজন করবে। রাতে বসিয়ে দিবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে যে সবকিছু বেটে রাখছে। কারণ এখন হচ্ছে গরুর মাংস রান্না করবে। এখানে পেঁয়াজ কেটে রাখছে। তো এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে তো গরুর মাংস হচ্ছে আলাদা একটা ভ্লগ আসবে, সেটা আপনারা দেখতে পারবেন। তো রাত থেকে হচ্ছে সব প্রিপারেশন নিয়ে নিচ্ছে, যেহেতু ঈদের ২য় দিন আমার ফুপি শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে, যার কারণে হচ্ছে যে রাতের বেলায় সবকিছু রেডি করে রাখতেছে। তো যেহেতু এটা ভ্লগ ভিডিও সেহেতু সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি কি করতেছি না করতেছি। এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের সামনের বাসার যে আন্টিটা আছে উনি হচ্ছে আমাদেরকে রুটি আর হচ্ছে যে মাংস দিয়ে গেছিল। আর এটা হচ্ছে দুপুরের বিরিয়ানি, যেটা হচ্ছে আমরা রাতের বেলা খাবো। তো এরপরে ঈদের ২য় দিন হচ্ছে যে আরেকটা গরু কাটছে। তো ওইটার ফুটেজ নেওয়া হয় নাই। এরপরে যখন বাসায় মাংস আনছে তো এটার হচ্ছে যে ফুটেজ নিলাম। তো এখানে মাংসগুলো হচ্ছে আ মিক্স করতেছিল। তো এখানে হচ্ছে যে মাংস প্যাকিং চলতেছে। এখানে চাচ্চু মাংসগুলা প্যাকিং করে নিচ্ছে। তো এই যে সবগুলো মাংস প্যাকিং করা ডান। এরপর হচ্ছে আম্মু রান্না-বান্না শুরু করে দিছিল। যেহেতু ফুপি শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে। গরুর মাংসটা তো আগে থেকে রান্না করা ছিল। এরপরে রান্না করছে পোলাও, মুরগির মাংস, তারপর হচ্ছে ডিম করছিল, তারপরে কাবাব তৈরি করছিল। আর হচ্ছে সালাদ ছিল। তো এতটুকুই ছিল। এরপরে যখন ওরা আসে তখন আর ফুটেজ নেওয়া হয় নাই।